নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি দূতাবাসগুলো তাদের নাগরিকদের চলাচলে সাবধানতা অবলম্বন করতে বললেও এখনো বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবেই দেখছেন বিদেশিরা। অর্থনীতিবিদদের পরামর্শ স্থিতিশীল অর্থনীতির স্বার্থে বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখার। অন্যদিকে বিশ্ব অর্থনীতির স্বার্থেই বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা হারাবে না বিদেশিরা, এমনটাই মত নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সম্প্রতি দুই বিদেশি নাগরিক খুনের ঘটনার পর অনেকটা সাবধানে চলাচল করতে বলা হয় বিদেশি নাগরিকদের। এর ফলে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফরও বাতিল করেন অনেকেই। এতে করে আশঙ্কা তৈরি হয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার। তবে এসব ঘটনাকে বিনিয়োগের ক্ষেত্রে বড় কোনো বাধা হিসেবে মনে করছেন না স্বয়ং বিদেশিরা। আমার মনে হয় না বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা বড় কোনো সমস্যা, কারণ এখানকার জনগণ খুব আন্তরিক আর সরকারও বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। আমরা এখানে জ্বালানি খাতে বিনিয়োগ করতে এসেছি। আমি মনে করি এখানে বিনিয়োগ সবসময় লাভজনক। অর্থনীতিবিদরাও বলছেন দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে, এখনো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অবশ্যই এটি নিন্দনীয়, কিন্তু এটি ব্যবসার জন্য অনেক বড় ব্যয়বহুল, এটি আমার কাছে এখনো মনে হয়নি। যেহেতু বাংলাদেশে ক্রস বর্ডার টেরোরিজমের আশঙ্কা আছে, সুতরাং এই বিষয়গুলোকে আলাদাভাবে নজর দেওয়ার জন্য ঘনিষ্ঠভাবে এই যে ওয়েব বেস যে কোনো ধরনের তথ্যপত্র বিশ্লেষণ, কারা কি করছে না সেগুলোকে আরো বেশি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা, সেটি দরকার। বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাতে পারে এমন অস্থিরতা তৈরির আশঙ্কা নেই বলে দাবি করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মনে হয় না এটাতে আমাদের ইনভেস্টমেন্টে কোনো ইম্প্যাক্ট পড়বে। বাংলাদেশের গ্রোথ সবার জন্যই ভালো সংবাদ। বাংলাদেশে যদি আপনার অরাজকতা বৃদ্ধি পায়, এর প্রথম ক্ষতিগ্রস্ত হবে ভারত, তারপরে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা বিশ্ব এবং চীন সহ রাশিয়া, কারণ তাদের সাথে আমাদের বিরাট ব্যবসা, এবং ব্যবসা মানেই হচ্ছে উইন উইন সিচুয়েশন। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকারও আহ্বান জানান তারা। দেশে নানান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক রয়েছে ঢাকায় বিদেশি নাগরিকের আসা যাওয়ার সংখ্যা। বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে এমন তথ্য।